ভালোবাসার শুদ্ধ মোরে দাও রসূল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান সম্প্রীতির কথা নিয়ে। এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা আল্লাহ পাকের প্রতি, কখনো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আবার কখনো আউলিয়া কেরামের প্রতি, দ্বীন ইসলামের প্রতি বিভিন্ন সময়ে আল্লাহ তাআলা, আল্লাহর রসুল, আউলিয়া কেরাম তাদের প্রতি মহাব্বত, ভালোবাসার কথা আলোচনা করে থাকি। আজকেও ইনশাআল্লাহুল কারীম এমন এক বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব, যার মহাব্বত, যার ভালোবাসা, যার প্রতি প্রেম, মহাব্বত, ভালোবাসা, ভক্তি প্রত্যেকেই আল্লাহ পাকের নিকট দোয়া করে থাকেন। তো আসুন আজকে আমরা এই অনুষ্ঠানে যারা যে যেখানে আছি, আমরা সকলে টিভি স্ক্রিনের সামনে বসে যাই। খুবই মহাব্বতের, ভালোবাসার আলোচনা হবে। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারকের মধ্যে রয়েছেন, মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যে বিষয়কে, বস্তুকে মহাব্বত করে তার স্মরণ, তার আলোচনা বেশি করে থাকে। আর আজকে আমরা ইনশাআল্লাহুল কারীম আজকের এই অনুষ্ঠানের যে বিষয় নিয়েছি তা হচ্ছে প্রত্যেক আশিকে রসুলের খোরাক। প্রত্যেক আশিকে রসুলের অন্তরের খোরাক যদি বলি ভুল হবে না, বরঞ্চ সকলের মহাব্বত, ভালোবাসার একটি জিনিস, তা হচ্ছে আমাদের প্রিয় নবী সরকারে দো আলম হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকের প্রতি ভালোবাসা। সুবহানাল্লাহ। আজকে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারকের প্রতি ভালোবাসা সম্পর্কে আজকে আমরা জানব। আর আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক নিয়ে আলোচনা করার জন্য মুবাল্লিগে দাওয়াত ইসলামী মুহাম্মদ নাসির আত্তারি মাদানী হুজুর আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহুল কারীম ইনার কাছ থেকে আজকের বিষয় সম্পর্কে ইনশাআল্লাহুল কারীম আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করব। ইনশাআল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারকের প্রতি ভালোবাসা, মহাব্বত করার বরকত কী আছে, এটার ফজিলত কি রয়েছে, এর গুরুত্ব কি রয়েছে, ইনশাআল্লাহুল কারীম এই সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব। আর আমরা এই অনুষ্ঠানে শুরুতেই আসুন একটি দুরূদ শরীফের ফজিলতের মাধ্যমেই আমরা অনুষ্ঠানকে শুরু করি। আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি দৈনিক আমার উপর 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহ করব। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমি আপনি যদি দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করি, আজকের অনুষ্ঠান রয়েছে, আর এই অনুষ্ঠানের নামও হচ্ছে সম্প্রীতির কথা, মহাব্বত, ভালোবাসার কথা। আর আমরা যদি চাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত, ভালোবাসা আমার বৃদ্ধি হোক, আমার অন্তরে আরও বাড়ুক, আরও বরকত হোক, তাহলে আমার আপনার একটি কাজ করা উচিত, তা হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক, আমিন। আসুন সকলে মহাব্বত একবার দুরূদ শরীফ পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আলোচনা যাওয়ার পূর্বেই আসুন একটি কালাম আমরা শ্রবণ করব ইনশাআল্লাহুল কারীম। কালামের পরপরই আজকের যে বিষয় এই সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করব ইনশাআল্লাহুল কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এমসিআরকে বলবো যদি রেডি থাকে আমাদেরকে কালামটি শুনিয়ে দিন, এরপর ইনশাআল্লাহুল কারীম আমরা আলোচনার দিকে যাব। জি। হে খালিক মালিক রব মহান, সুবহান
সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রব মহান হে খালিক মালিক রব মহান সুবহানাল্লাহ 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 তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ 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 মোরা ভিখারি তুমি দাতা মোরা ভিখারি তুমি দাতা মোরা বান্দা তুমি মওলা মোরা বান্দা তুমি মওলা মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ সুবহানাল্লাহ 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 মোরা পাপ করি তুমি মাফ করো মোরা পাপ করি তুমি মাফ করো মোরা জুলুম করি তুমি দয়া করো মোরা জুলুম করি তুমি দয়া করো ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া সুবহানাল্লাহ 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 সাহায্যকারী তুমি গরিবের সাহায্যকারী তুমি গরিবের সহায়ক তুমি অসহায়ের সহায়ক তুমি অসহায়ের সবার তরে তব দ্বার খোলা সবার তরে তব দ্বার খোলা সুবহানাল্লাহ 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 এ সালিক অপরাধী আজি এ সালিক অপরাধী আজি শূন্য ঝুলি সাথে নিয়ে হাজির শূন্য ঝুলি সাথে নিয়ে হাজির কর দান দক্ষিণা নবীর উসিলায় কর দান দক্ষিণা নবীর উসিলায় সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রব মহান হে খালিক মালিক রব মহান সুবহানাল্লাহ 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 তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা কালাম শুনছিলাম জুনায়েদ ভাইয়ের গাওয়া। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে নাত কালামের প্রতি মোহাব্বত ভালোবাসা দান করুক। দুনিয়ার যত নাজায়েজ হারাম বিষয়গুলো আছে এইগুলো থেকে বেঁচে থেকে আমাদেরকে সর্বদা আল্লাহ পাকের জিকির আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মোহাব্বত ভালোবাসা বৃদ্ধির জন্য
নাচ শ্রবণ করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, অনুষ্ঠান সম্প্রীতির কথা। আজকে আমরা আল্লাহর প্রিয় নবী রসুল আরবি হুজুরেপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকের প্রতি মহাব্বত ভালোবাসা সম্পর্কে শুনব। কেননা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক, জুলফি মুবারক কেমন ছিল, যে জুলফি মুবারকের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যেও শপথ করেছেন। আর আমরা জানি যখন কোনো বিষয়ের প্রতি সম্মান প্রদর্শন হয় বা সম্মান থাকে, যেমন মা বাবা, আমরা প্রায় সময় কথার মধ্যে মা বাবার শপথ করে থাকি, কসম খেয়ে থাকি। মাসালার বিষয় হচ্ছে আলাদা, কিন্তু আমরা করি এই জন্য যাকে বেশি মহাব্বত করা হয় তার প্রতি কসম করা হয়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলার যে মহাব্বত ভালোবাসা, এর একটা ঝলক এটাও আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা কখনো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলফি মুবারকের শপথ করেছেন। যেমন কুরআনুল কারীমের মধ্যে সূরা দুহার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, অর্থাৎ চাঁদের শপথ এবং শপথ রাতের যখন তা পর্দা আবৃত করে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সহজ সরল অনুবাদ কানজুল ঈমান থেকে আমরা যে অনুবাদ শ্রবণ করলাম, এটি বুঝে হয়তো আমাদের বুঝে আসছে না, কিন্তু আমরা যদি তাফসীরের দেখি কতিপয় মুফাসসিরিনে কেরামগণ বলেন এ আয়াতে চাষ দ্বারা উদ্দেশ্য আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরের দিকে ইশারা করা হয়েছে, সুবহানাল্লাহ। এবং রাত দ্বারা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুগন্ধিময় চুলকে উদ্দেশ্য করা হয়েছে, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কেমন আমার রসুলকে মহাব্বত করতেন, ভালোবাসতেন, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকের ব্যাপারে শপথ গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই চুল মুবারকের সদকায় দুনিয়া আখিরাতে আমাদের সকলকে বেহিসাব ক্ষমা করে দিক। মনে রাখবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সর্বদা মাথা মুবারকে পূর্ণ চুল রাখতেন, অর্থাৎ এমন কখনো হতো না যে কোথাও কেটে ফেললেন আর কোথাও রেখে দিলেন। চুল রাখলে পরিপূর্ণ মাথায় রাখতেন, নয়তোবা পুরো মাথা মুন্ডন করতেন প্রয়োজন অনুসারে। অন্যথায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকের যে 3টি সুন্নত পদ্ধতি আমরা জানি, কখনো কান মুবারক পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, আবার কখনো কাঁধ ছুঁয়ে যায় ততটুকু রেখেছেন। এভাবে 3টি পদ্ধতি রয়েছে। যাই হোক, ইনশাআল্লাহুল কারীম আমরা আলোচনা শ্রবণ করব। মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে রয়েছেন ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকের প্রতি ভালোবাসা সম্পর্কে জানব। জি হুজুর, আমরা আজকে যে বিষয় নিয়েছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকের প্রতি ভালোবাসা, এই ব্যাপারে কি বলবো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের মাদিনী চ্যানেলের সাপ্তাহিক অনুষ্ঠানের মধ্যে আজকে অনেক বরকতময় একটা বিষয়ের আলোচনা আলহামদুলিল্লাহ আমাদের সৌভাগ্য অর্জন হচ্ছে। জি। আর আশিকে রসুল এটা চাই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন আলোচনা হোক। আপনি বলেছিলেন মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যে যাকে মহব্বত করে তার আলোচনা বেশি করে থাকে। জি। কেন? তার মানে ভঙ্গিমা দিয়ে প্রকাশ পায় সে কাকে মহব্বত করে। তো দুনিয়াতে যে যাকে মহব্বত করে তাকে কিয়ামতের দিনও তার সাথে হাসর হবে। সুবহান। যে আলমারউ মাআ মান আহাব্বা, মানুষ তার সাথে হাসর হবে যার সাথে দুনিয়াতে বেশি মহব্বত ছিল। জি। তো এখন যার মহব্বত বেশি তার আলোচনা বেশি হবে। জি। তো এটা স্বাভাবিক বিষয়। তো আমার আলা হযরত তো বিভিন্ন জায়গার মধ্যে হাদিয়া বকশিসের মধ্যে আমার নবীর ইশকে রসুলের প্রমাণ দিয়েছেন। তো মুহাব্বতে রসুল এর একটা বহির প্রকাশ হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা বিষয়ের প্রতি তাজিম রাখা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বিভিন্ন স্থানের মধ্যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিমকে এটা প্রাধান্য দিয়েছেন, যে নবীর তাজিম হচ্ছে, আমার নবীর সম্মান হচ্ছে জি, মানে দুনিয়ার সকল ইবাদত চেয়ে শ্রেষ্ঠ।
এটা মানে কোরআনে কারিমের মধ্যে একাধিক স্থানের মধ্যে ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তো এর তাফসীরের মধ্যে উলামায়ে কেরাম এভাবে লিখেছেন যে মানে যখন যে দেশে যে সময়ে যে রীতি অনুযায়ী নবীর তাজিমটা করা ওই যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠতম হবে, ওভাবে নবীর তাজিমটা করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে উলামায়ে কেরাম বলেছেন যখন যে দেশে যে সময় অনুযায়ী, যেমন বাংলাদেশের মধ্যে আমরা দাঁড়িয়ে সালাতু সালাম দিই, এটাও সর্বোচ্চ সম্মানের একটা যে পর্যায়, এটা এই কোরআন পাকের তাফসীরের মধ্যে রয়েছে। আচ্ছা, দাঁড়িয়ে আমরা যে সালাত ও সালাম পেশ করি, কেননা যে দেশে মানে রাষ্ট্রীয় প্রধানকে যেভাবে সম্বোধন করা হয়, রাষ্ট্রীয় প্রধান তো একটা দেশের শুধুমাত্র সম্মান এর, তা আমার নবী তো জান্নাতের মালিক। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কোরআনিক আল্লাহ পাক আমার নবীকে মালিকি জান্নাত বানিয়েছেন, সুবহানাল্লাহ, তো কাসিমি নিয়ামত বানিয়েছেন। আল্লাহ পাকের প্রিয় মাহবুব ইরশাদ করেছেন আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি বন্টন করি, আল্লাহ পাক আমাকে দান করে থাকেন। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, সারি কাসরাত পাতে হে ইয়ে হে, কাতে হাম হে, খিলাতে ইয়ে হে। খিলাতে ইয়ে হে। তা আমরা খেয়ে থাকি, আমার নবী আমাদেরকে তা বন্টন করে থাকে। সুবহানাল্লাহ। তো জান্নাত তো এর মালিক যেহেতু আমার নবী, দুনিয়ার মধ্যে সর্বোচ্চ সম্মানের মালিক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। কোরআনে কারিমের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে, অন্য সূরা হুজুরাতের শুরুর মধ্যে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। নবীর শুধু মানে এইটা বুঝলে আমাদের জন্য অনেক বড় বিষয় হয়ে যাবে যে নবীর সামনে কেউ যদি উঁচু আওয়াজে কথা বলে, মানে আল্লাহ পাকের কাছে এটাও পছন্দনীয় নয় যে আল্লাহ পাক তার আমলকে বরবাদ করে দেবেন। তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাবে না। সুবহানাল্লাহ। সারা জীবনের আমল নাউযুবিল্লাহ সব বিফল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, শুধু নবীর সামনে শুধু কি করলে উঁচু আওয়াজে কথা বললে, যেরকম মানে একে অপরের সাথে আমরা উঁচু আওয়াজে কথা বলে থাকি। তো শুধুমাত্র উচ্চ আওয়াজে কথা বলার কারণে যদি সারা জীবনের আমলটা নষ্ট হয়ে যায়, তো নবীর শানের তাজিমটা কত উঁচু তো এটা আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেছে। তো বিভিন্ন কোরআনে পাকের আয়াতের মধ্যে আল্লাহ পাক আমার নবীর তাজিমকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তো কোরআনে কারিমের মধ্যে মানে বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ পাক আমার নবীর শানকে, আমার নবীর সম্মানকে, তো নবীর সম্মানের ক্ষেত্রের মধ্যে একটা ক্ষেত্র হচ্ছে আমার নবীর যেসব বিষয়াদি নবীর সাথে সংযুক্ত হয়েছে, যেমন নবীর দেশ, নবীর পুণ্যভূমি আরব শরীফ, তো আরববাসীদেরকে নবীর খাতিরে মহব্বত করতে হবে। এটাও আমাদের জন্য, ইসলামের জন্য এটা, ইমানের জন্য এটা ফরজ। নবীর খাতিরে যারা আশিক রসুলের খাতিরে আসবে তাদেরকে মহব্বত করতে হবে। বাকি নবীর আউলাদ রসুলদেরকে নবীর খাতিরে মহব্বত করতে হবে। আর নবীকে তো আমরা আল্লাহ পাকের খাতিরে মহব্বত করব। তো মানে প্রত্যেক কিছু লিওয়াজিহিল্লাহ, আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য। তো নবীর প্রত্যেকটা সংযুক্ত বিষয়কে, আমার নবীর দেশকে, আমার নবীর আজওয়াজে মুতাহারাত আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন। আমার নবীকে আল্লাহ তাআলা ইরশাদ করে দিয়েছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরা, কুল হে মাহবুব আপনার জবানে বলে দিন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার নবীর আহলে বাইতের মহব্বতটা আমার নবী চেয়েছেন। আল্লাহ মানে উম্মতকে ঈমান দান করেছেন, উম্মতকে ইসলাম দান করেছেন। এত সুন্দর ইসলামটা মানে কিরকম পরিস্থিতি ছিল না মক্কা বিজয়ের পূর্বে, কেমন অবস্থা ছিল, তো সবকিছু আমার নবী দিয়েছেন। তো এর পরিবর্তে কিছু চান না, শুধু মানে নিকট আত্মীয় যারা আছেন অর্থাৎ আহলে বাইতের রসুল, তো নবীর কারণে আহলে বাইতের রসুলের তাজিম মহব্বত, এভাবে নবীর কারণে আমার নবীর জুলফি মুবারক, সুবহানাল্লাহ, আমার নবীর পবিত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর পবিত্র বাবরির চুল মুবারক, আমার নবীর পবিত্র চুল মুবারকের বরকত। আলহামদুলিল্লাহ, কোরআনে কারীমের আয়াতের মুবারকের মধ্যে তো অসংখ্য আয়াত মুবারক রয়েছে যেগুলো বোঝার জন্য আমাদের ওরকম ইলম নেই, কিন্তু উলামায়ে কেরাম যেগুলো তাফসীর বয়ান করে গিয়েছেন, যেগুলো থেকে সরাসরি বুঝতে পারছি, ওই আয়াতগুলো মুবারকা যদি আমরা ধরি, ওখান থেকে তাফসীর যদি আমরা পড়ি শুনি, তবে ঈমান তাজা হয়ে যাবে। এমন এমন ঘটনা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে নবীর চুল মুবারককে মহব্বত করেছে, নবীর চুল মুবারককে সামনে নিয়ে দোয়া করেছে,
নবীর চুল মুবারককে শুধু সম্মান করেছে, এটার উসিলায় কি কি ফজিলত পেয়েছে, এগুলো তো ছোট একটা এপিসোডের মধ্যে বয়ান করে শেষ করার মতো বিষয় না। যে জুলফি মুবারকের কসম আল্লাহ পাক ইয়াদ করেছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যখন অন্যান্য কাফেররা বলা বলি করলো যে মুসলমানের নবী কে নাউযুবিল্লাহ আল্লাহ তাআলা মনে হয় ছেড়ে দিয়েছেন, অন্য কারোর সাথে বন্ধুত্ব করে নিয়েছেন, তো আল্লাহ পাক যে কিছু হিকমতের কারণে কিছুদিন ওহী বন্ধ ছিল, ওই মাঝখানে ওহী আসা যখন আয়াত নাজিল হওয়া বন্ধ ছিল, কাফেররা এভাবে বলা বলি করলো যে এখন ওহী আসছে না, নাউযুবিল্লাহ আল্লাহ তাআলা নাউযুবিল্লাহ আমার নবীকে নাউযুবিল্লাহ মুসলমানের নবী নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মানে তারা অপবাদ দিল, নাউযুবিল্লাহ আমার নবীকে কষ্ট দিল যে আল্লাহ তাআলা অন্য কারোর সাথে দোস্ত করে নিয়েছে বা নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আমার আকাকে ছেড়ে দিয়েছে, এরকম কিছু বলা বলি করলো, মিথ্যা অপবাদ দিল। তো আল্লাহ পাক আয়াত নাজিল করলেন এরপর সুবহানাল্লাহ ওয়াদুহা, হে মাহবুব আল্লাহু আকবার, হে কালাম ইলাহি में शम्सुद्दोहा सुबहानअल्लाह, तेरे चेहरे नूर फजा की कसम, कसम में शब तारे में राजियता के हबीबी के जुल्फे दुता की कसम सुबहानअल्लाह। আমার নবী আল্লাহ তাআলার দয়াতে আল্লাহ পাক আমার নবীর চেহারা মুবারক কেমন স্পেশাল ভাবে বানিয়েছেন, মানে वही बोले सिदरा वाले चमने जहाँ के थाले सबे मैंने छाने डाले, तेरे पाए क्या ना पाया, तुझे यक ने यक बनाया। আল্লাহ এক, আমার নবীকে এক বানিয়েছেন, আল্লাহ খালিক হিসাবে এক, আমার নবী মখলুক হিসাবে এক। तुझे यक ने यक बनाया, तुझे यक ने है कुआरे पाक मरियम व नफख्तु फीही का आदम, मगर आमिना का जाया वही सबसे अफजल आया, वही सबसे अफजल आया, तुझे हमद है खुदाया। तो আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের কসম, হে কালাম ইলাহি में शम्सुद्दोहा, तेरे चेहराए नूर फजा की कसम। আল্লাহ পাক আমার নবীর নুরানি চেহারা মুবারকের কসম ইয়াদ করে ইরশাদ করেছেন ওয়াদুহা, আমার নবীর চেহারা আনোয়ার শরীফের কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, ওয়াল্লাইলি ইযা সাজা তাফসীর আল্লাহ পাকের দয়াতে আমার আলা হযরত কিতাবের মধ্যে এইভাবে লিখেছেন কসমে শবে তারে মে রাজিয়তা কে হাবিবে কি জুলফে দুতা কি কসম, সুবহানাল্লাহ, কসমে তার অর্থাৎ মানে যে রাতের কসম ইয়াদ করেছেন, এখানে রাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে রাত তো রাতে হতো না যদি আমার নবীর কালো জুলফি মুবারক না হতো, সুবহানাল্লাহ, আমার নবীর পবিত্র জুলফি মুবারকের উসিলাতে রাত হয়েছে, এটাই আশিকের রাসূল, এটা আশিকের রাসূল, তো এটা হাকিকত, এটা আল্লাহ পাক তো কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন মানে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন কারা, কোরআনে পাক পড়ে হিদায়াত পাবে কারা, লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনরা। এখন অন্য আয়াতের মধ্যে মুত্তাকিন কারা, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল লাযীনা তাহরাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। তাকওয়া কাকে বলা হয়, তাকওয়া কারা, আশিকে রাসূলুল্লাহ হচ্ছে তাকওয়াবান। নবীর তাওদীমের মধ্যে যাদের কণ্ঠস্বরটা নিচু হয়ে যায়, মাথাকে নত করে দেয়, নবীর তাজিমের জন্য সবকিছু কুরবান করে দেয়। আল্লাহ পাক সূরা হুজুরাতের মধ্যে, সূরা হুজুরাতের মধ্যে স্পেশাল ভাবে লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, মানে আল্লাহ পাক তাদের অন্তরকে তাকওয়ার জন্য চুনে নিয়েছেন, বেছে নিয়েছেন। কারা, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, আমার নবীর সামনে যাদের মানে আওয়াজটা ছোট হয়ে যায়, নম্র হয়ে যায়, ভদ্র হয়ে যায়, আমার নবীর তাজিমের মধ্যে নিজেকে ঝুঁকিয়ে দেয়। অর্থাৎ আমরা এতটুকু বলতে পারি হুজুর যে আজ দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত কখনো কেউ আমার রসুলের প্রতি বেশি মহাব্বত ভালোবাসা দিয়ে গুমরা হয়েছে পৃথিবীতে এমন নজির নেই, কখনো হবেই না, বেশি ভালোবাসার কারণে। কিন্তু এর অল্প বেয়াদবির কারণে কিন্তু সবকিছু। আপনার সাথে আমি অ্যাড করবো যে সবচেয়ে মানে আফজালুল বাশর বাদাল আম্বিয়াকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, সকল নবীদের পরে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ইনসানকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু। জি, তো ইনার সবচেয়ে বড় গুণ কোনটা ছিল? ইশকে মুহাব্বত, ইশকে রাসূল। সবচেয়ে মানে আমরা তো অনেক কিছু সাকসেসফুলের মানে বিভিন্ন বিষয়গুলো আর্টিকেলসগুলো আমরা পড়ে থাকি তাদেরগুলো ফলো করার জন্য। তো যারা সাকসেসফুল হয়েছে টপ 10 বিজনেসম্যান, যারা সবচেয়ে বেশি কোটিপতি, সবচেয়ে বেশি তাদের মানে সাকসেসফুলের যে বিষয়গুলো আমরা এগুলোকে ফলো করার চেষ্টা করি। হ্যাঁ, তো সবচেয়ে আফজালুর রসুলি বাদাল আম্বিয়া, সকল নবীদের পরে সর্বশ্রেষ্ঠতম উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠতম ব্যক্তিকে ইনি কেন কামিয়াব হয়েছেন?
আমার নবীর মোহাব্বতের কারণে ইনার পুরো শরীরের কাপড় চোপড় সবগুলা চিরে চিরে হেরা সর গুহার মধ্যে মানে সবগুলার মধ্যে বিদ্ধ করে করে শেষ পর্যন্ত যখন কাপড় ছিল না, অর্থাৎ সতরের জন্য তো ছিল এক্সট্রা কাপড় ছিল না যে ওগুলোকে বন্ধ করবে, শেষ পর্যন্ত নিজের পাটা লাগিয়ে ওই ছিদ্রের মধ্যে শেষ পর্যন্ত ওখানের মধ্যে সাপ দর্শন করলো এবং ওই দর্শন অবস্থায় আমার নবীকে ডাকলেন না। নবীর গুমের মধ্যে যদি তাজিম যদি খেলাফ হয়ে যায় আমার জীবন বরবাদ হয়ে যায়। অর্থাৎ আমার ফারুক আমার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আসর নামাজ কাজা হয়ে যাচ্ছে, যিনি যুদ্ধের ময়দানের মধ্যে তীরবিদ্ধ হয়ে তীরটা বের করা যাচ্ছে না, আল্লাহু আকবার, যেটা গুস্ত সহ চলে আসবে, এনাকে নামাজে দাঁড় করে দিল, নামাজের মধ্যে গুস্ত সহ বের করে দিল, খবর নেই। আল্লাহ নামাজের প্রতি কত মহব্বত, নামাজের প্রতি মহব্বত। ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা কে যখন ইনার রানের মধ্যে ওনার কুলের মধ্যে যখন আমার নবীর সারে আনোয়ার মাথা মুবারক রেখে যখন আরাম করছেন, যখন আমার নবীতে নামাজ আদায় করে নিয়েছেন হুদাবিয়া থেকে আসার সময়, তো আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, তিনি আমার নবীকে ডাকলেন না, কারণ আমার নবীর ঘুমের মধ্যে ব্যাঘাত হলে জীবন বরবাদ হয়ে যাবে। যার নামাজের অবস্থা এমন, আল্লাহ পাকের সাথে কানেকশন এমন, তো উনার মোহাব্বত তাজিম, আমি বুঝাচ্ছি এটা মানে তাজিম, যারা সাকসেসফুল হয়েছেন তাদের নবীর প্রতি তাজিম কেমন। আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জান, সিদ্দিক তো বলকে জান গার মে জান তো দে চুকে আর হিফজে যা, মানে যেটা আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নিজের জানটা তো মানে সবগুলা আমার নবীর জন্য কুরবান করে দিয়েছেন। তো এটা আমার আলা হযরত এটা যোগ করে বলেছেন, মৌলা আলী ने वारी तेरे आका नींद पर नमाज, अल्लाहु अकबर, वो भी असर जो सबसे आला खतर की है, সবচেয়ে আলা সর্বশ্রেষ্ঠ যেটা আসরের নামাজ, সেটা আমার নবী তাজিমের মধ্যে কুরবান করে দিয়েছেন। সিদ্দিক আকবর নিজের জান কুরবান করে দিয়েছেন। এখন ফলাফল লিখেছেন সাবিত হুয়া কে জুমলা ফরাইজ ফুরু है, এখন এটা মিলেছে যে সমস্ত ফরাইজ হচ্ছে ফুরু, শাখা বশাখা, আসল না। যত ফরজ রয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত রয়েছে, সব ইবাদত হচ্ছে শাখা বশাখা, সেটার মূল কাণ্ড হচ্ছে কি তাজিমে মুস্তাফা। মানে সাবিত হুয়া কে মানে জুমলা ফরাইজ ফুরু है, আসলুল উসুলুল বন্দগি উজ তাজওয়ার কি সকল মানে সকল তাজিমের মূল ইবাদত হচ্ছে আমার নবীর তাজিম করা। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা খুবই সুন্দর আলোচনা শুনছিলাম। ইনশাআল্লাহ কারীম আমরা আবারও আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। আসুন একটি কালাম আমরা অনুষ্ঠানে অ্যাড করব, এরপর ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক যদি চাই আমরা আবারও আলোচনার দিকে আসবো ইনশাআল্লাহ কারীম। যে কালাম যদি রেডি থাকে আমাদেরকে শুনিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ या रसूल अल्लाह या रसूल अल्लाह ए मोन उदास আমার যেতে প্রিয় নবীর শহর, মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর, কোন দিন ফুরায় জানি আশার প্রহর, মক্কার মরুভূমি যদি হইতাম বালির কণা আকা, মক্কার মরুভূমি যদি হইতাম বালির কণা, চলতেন মরু রবি কবুত সে বালির উপর, চলতেন মরু রবি কবুত সে বালি
সমাজ যেতে প্রিয় নবীর সমাজ দিন ফুরায় জানি এও নবে আশার ভাগ্যের তারা যদি কবু চমকে উঠে আমার আকা ভাগ্যের তারা যদি কবু চমকে উঠে আমার শুনবে দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবর আকা শুনবে দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবর যেতে প্রিয় নবীর সমাজ দিন ফুরায় জানি এও নবে আশার বন্দি হয়ে আছি আমি বাংলা কারাগারে আকা বন্দি হয়ে আছি আমি বাংলা কারাগারে কোন দিন পাবো রে হায় যাব ছুটে আরব শহর আকা কোন দিন পাবো রে হায় যাব ছুটে আরব শহর যেতে প্রিয় নবীর সমাজ দিন ফুরায় জানি এও নবে আশার রব নবীর দয়ায় তাহার সুবাস মাখা হাওয়ায় রব নবীর দয়ায় তাহার সুবাস মাখা হাওয়ায় জীবন শেষে যেন মদিনায় হয় আমার কবর আকা জীবন শেষে যেন মদিনায় হয় আমার কবর যেতে প্রিয় নবীর সমাজ দিন ফুরায় জানি এও নবে আশার যাই যে শত হাজি তোমার দরবার
প্রতি বছর মন চায় আমরাও যাই পেতে তোমার কৃপার নজর আকা মন চায় আমরাও যাই পেতে তোমার কৃপার নজর সোনা শ্যামা যেতে প্রিয় নবীর দিন ফুরায় জানি আশার দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা শুনেছি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলাম। তো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের চুল মুবারকের প্রতি ভালোবাসা সম্পর্কে আমরা আলোচনা শুনছিলাম। অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, ফেসবুকের মধ্যে অনেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমাদের সাথে হাসান ভাই যুক্ত রয়েছেন, তিনি মাশাআল্লাহ লিখেছেন, এবং এমডি রহিম হৃদয় ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং শাহ আলম ভাই আমাদের অনুষ্ঠানের সাথে যুক্ত হয়েছেন। মাশাআল্লাহ ওমান থেকে একজন ইসলামী ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, আল্লাহ তাআলা বরকত দান করুক। মোহাম্মদ শাহ আলম ভাই মাশাআল্লাহ উনি আমাদের নিয়মিত দর্শক, প্রায় সময় দেখি কমেন্টস করে থাকেন। এভাবে রুবেল ভাই আমাদের সাথে অনুষ্ঠানে যুক্ত রয়েছেন, আরও অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন। আল্লাহ তাআলা সকলকে বরকত দান করুক। সকলকে বলবো অনুষ্ঠানটি শেয়ার করে দিন, অপরের নিকট নেকির দাওয়াতের নিয়তে পৌঁছিয়ে দিন, যাতে করে আপনার মাধ্যমে, একটি শেয়ারের মাধ্যমে দ্বীনের আলোচনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারকের প্রতি মহাব্বত, ভালোবাসা সম্পর্কে আমরা নিজেও জানতে পারি এবং অপরজনকেও যেন জানাতে পারি। তো আমরা কল নিব কিছু, অনেকে কল করছেন, কল নিয়ে এরপর ইনশাআল্লাহ আমরা আবারও আসবো আলোচনার দিকে। জি, কল শুনিয়ে দিন। নাম মোহাম্মদ মনিরুল ইসলাম, সিলেট শাস্তাগঞ্জ জেলা। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আমি দেখছি, এখান থেকে অনেক কিছু শেখা যায়, জানা যায়। মাশাআল্লাহ, মারহাবা। সিলেট থেকে আমাদেরকে দেখছেন, একজন কল করেছেন। আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক, আমরা দোয়া করি। মাশাআল্লাহ, মাদানী চ্যানেল আপনার ভালো লাগে, আপনি জানিয়েছেন, আপনার অনুভূতি জানানোর জন্য আপনার শুকরিয়া আদায় করছি। জি, পরবর্তী কল। টঙ্গীর থেকে বলছি, আবুল কালাম। আপনাদের চ্যানেল আমি দেখি প্রায়, যখনই সময় পাই তখনই দেখি। আমার নাতি একটা, ও মাশাআল্লাহ হাফেজি পড়ে, হেফজখানায় আছে, ওনার জন্য একটু দোয়া করবেন। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ পাক আপনার নাতিকে বা আমল হাফেজে কোরআন, বা আমল আলেমে দিন, আশিক রাসূল আলেমে দিন হিসাবে কবুল করুক, আমরা দোয়া করি। জি, পরবর্তী কল। আমি সবসময় মাদানী চ্যানেল দেখি, এখনো দেখতেছি, ভালো লাগে। মাশাআল্লাহ, মারহাবা। মোহাম্মদ রাকিবুল ইসলাম, আপনি আমাদেরকে কল দিয়েছেন, আপনি সবসময় মাদানী চ্যানেল দেখেন, মাদানী চ্যানেল আপনার ভালো লাগে, আপনি এখনও দেখছেন। আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক, আপনাকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুক। মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ নুরুল আমিন, চাঁদপুর ডিস্ট্রিক্ট ফরিদগঞ্জ থানা। আমার মায়ের মাদানী চ্যানেল পছন্দ করে, মাদানী চ্যানেল দেখে। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তাআলা মাদানী চ্যানেলের প্রতি মহাব্বত, ভালোবাসা আপনাদের আল্লাহ তাআলা কবুল করুন। জি, পরবর্তী কল। আলমগীর, সেটা দেখতো আপনাদের চ্যানেলটা খুব ভালো লাগে, আমার মাদানী চ্যানেল খুব ভালো লাগে। মাশাআল্লাহ, মোহাম্মদ আলমগীর ভাই আমাদেরকে কল দিয়েছেন, মাদানী চ্যানেল ভালো লাগে, আল্লাহ তাআলা আপনার এই ভালো লাগাকে কবুল করুক। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা আলোচনা শুনছিলাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহাব্বত, ভালোবাসার এক অন্যতম নিদর্শন, অন্যতম একটি বিষয়, যা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকের প্রতি ভালোবাসা। যে হুজুর, আমরা চুল মুবারকের প্রতি ভালোবাসা সম্পর্কে আলোচনা শুনছিলাম, কি বলবেন এই ব্যাপারে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তো সারে আকদাস থেকে একদম কদম মুবারক পর্যন্ত সবকিছু হচ্ছে নূর নূর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেটার আলোচনা পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা, সব ঘরানা নূর কা। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আমার নবীকে অনেক মানে অনেক বরকত দিয়ে, মানে আল্লাহ পাকের প্রিয় মাহবুবকে এমন একটা বড় বড় নিয়ামত, মানে যেগুলোর
মানে যদি আলোচনা আমরা শুনি করি তো ইমান তাজা হয়ে যায় না? হায় হায়। তো কেমন কেমন কূপ ছিল যেগুলোর মধ্যে মিঠা পানি ছিল না। আমার নবীর লুয়াবে দাহান তুতু মুবারক মানে রাখার সাথে সাথে ওটা পানিগুলো উপচে পড়ে গিয়েছে এবং ওখানে আগের থেকে মিষ্ট হয়ে গিয়েছে। এটাকে বলা হয় বীরে। বিভিন্ন কূপ রয়েছে, তার মধ্যে একটা মদিনা শরীফ থেকে বদর শরীফ যাওয়ার সময় একটা কূপ রয়েছে যার নাম হচ্ছে বীরে শিফা। বীরে শিফা এটা মানে এমন একটা কূপ যেখানের মধ্যে আমার আকার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোয়াবে দাহান মুবারক মানে দেওয়ার কারণে ওটা পানি বেড়ে গেল এবং ওখানের মধ্যে শিফা যুক্ত হয়ে গেল। এবং বর্তমানে যারা ড্যামেজ রোগী অর্থাৎ যাদেরকে ডাক্তার বলে দিচ্ছে আর বেশি দিন বাঁচবে না, কিছু খাওয়া থাকলে খাওয়াই ফেলেন, তো এমন ব্যক্তিদেরকে ওই পানি যখন পান করা হয় আল্লাহ পাকের দয়াতে শিফা হয়ে যায়। আমার নবীর হাত মুবারকের বরকত, এভাবে চুল মুবারকের বরকত হয়েছে। আমার নবীর জুলফি মুবারক আল্লাহ পাকের মাহবুবকে আল্লাহ পাক এমন সুন্দর করে সৃষ্টি করেছেন। তো ওই জুলফি মুবারকের মধ্যে যখন তেল লাগাতো না, যখন তেল লাগাতো তখন তো সিতারে গেসু, তো গেসু মুবারক হচ্ছে জুলফি মুবারক। এই জুলফি মুবারকের ভিত্তি করে আমার আলা হযরত শুধুমাত্র গেসু মুবারক দিয়ে একটা নাত লিখেছেন। তো মানে আমার নবীর জুলফি মুবারকের মধ্যে যখন নাকি মানে তেল কি বুঁদ তাপকতি নেহি বালো সে রাজা, মানে যখন আমার নবীর জুলফি মুবারকের মধ্যে যখন মানে পবিত্র তেল মুবারক বেশি, যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেল মুবারক দিতেন না, ওই তেল মুবারক দেওয়ার কারণে একটা যখন ফুটা মুবারক তেল মুবারকের ফুটা মুবারক যখন একটা গড়িয়ে জুলফি মুবারকের যখন মানে বেয়ে পড়তো তখন এমন লাগতো, মানে দৃশ্যটা এমন যেন অন্ধকার রাতের মধ্যে মানে বড় বড় সুন্দর উজ্জ্বল তারকা যেন কুরবান হচ্ছে। মানে এমন একটা দৃশ্য আমার আলা হযরত নাতের মধ্যে এটা তুলে ধরেছে। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলফি মুবারক তো আপনি বলেছিলেন কখনো অর্ধ কান মুবারক, কখনো কান মুবারক পর্যন্ত লতি যেটাকে বলা হয়, জি। আর 3 নাম্বার কখনো কাত মুবারক পর্যন্ত চুমু দিত, অর্থাৎ কাত মুবারকের চেয়ে নিচে এটা না। আচ্ছা, এটা বর্তমান সময়ে অনেকে আছে যারা সুন্নতি চুল রাখার নামে এমনও হয় যে বিভিন্ন তরিকতের নামে এটা অনেকে আছে হয়তো 10 বছর 15 বছর পর্যন্ত মাথা ধুই না, বা এমন নয়, ইসলামে এটাকে সমর্থন করে না। আপনি যেটা বলতেছেন চুলটা হয়ে যায় না, আস্তাগফিরুল্লাহ, ইসলাম হচ্ছে সৌন্দর্য। বা অনেকের আছে কাঁধ পর্যন্ত গেল কিনা বা কাঁধ থেকে বেশি গেল কিনা এটার পরোয়া করে না, তারপর নিচে সুন্নত দাবি করে যে আমার এটা সুন্নতি চুল। এটাই সুন্নত মুবারকা, অর্ধ কান পর্যন্ত অথবা কানের লতি অথবা কাঁচের কাছাকাছি কাছাকাছি লাগবে, এমন না যে মাথা নাড়া করে ফেলা। এটা সুন্নতের মধ্যে আছে, এটা সুন্নতের মধ্যে নয়, উল্লেখ নয়, শুধুমাত্র এটা উল্লেখ রয়েছে হাদিসে পাকের মধ্যে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথা মুবারক উমরা বা হজের জন্য যেটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়, জি, ওটা ছাড়া বাকি অন্যান্য দিনে যে মানুষ যেটা ন্যাড়া করা বা করা হয় সম্পূর্ণ চুলকা করা হয়, ওটার এই মানে সুন্নতের মধ্যে করার এটা কোনো আলাদা ফজিলত নেই। এটা উচিত হচ্ছে আমরা যেন আমার নবীকে যাকে মহব্বত করি ওই নবীর পবিত্র জুলফি মুবারক যেন এটা রাখতে পারি। আল্লাহ পাক দয়া করুক। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলফি মুবারকের বরকত আমরা আলোচনা শুনছিলাম। আমরা শুরু থেকে শুনেছিলাম নবীর প্রত্যেকটা বিষয়ে তাজিম হবে, সম্মান হবে। সাহাবায়ে কেরাম সম্মান করেছেন, সাকসেসফুল হয়েছেন, আমরা সম্মান করব, সাকসেসফুল হব। আমার নবীর অনেকে আবার প্রত্যেকটা বিষয় বলে, এটা কি কোরআনে আছে বা হাদিসে আছে? মানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা বিষয়ে যে মানে তাজিম করতে হবে, এটা আল্লাহ পাক কোরআনে আমার নবীকে সারে আকদাস থেকে কদম মুবারক পর্যন্ত সবগুলো তলওয়া মুবারক, মানে জিসকে তলবু কা ধোবন হে আবে হায়াত হে ও জানে মাসিহা হামারা, মানে যার পবিত্র কদম মুবারকের ধুলি বিষয়টা হচ্ছে আবে হায়াত, আমার নবীর ওই পবিত্র ধুলি মুবারক হে ও জানে মাসিহা হামারা নবী। আসলে সবকিছুর মূল হচ্ছে মহব্বত, ভালোবাসা, যাকে যে মহব্বত করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বিষয়ে আল্লাহ পাক এটা মানে আশিক এবং যারা বেয়াদব
হ্যাঁ, মহব্বতকারী এবং তাজিমকারী, সম্মান প্রদর্শনকারী এবং যারা নাউযুবিল্লাহ বেয়াদব রয়েছে, গুস্তাখ রয়েছে, তাদের মধ্যে পার্থক্যের জন্য কিছু বিষয় আল্লাহ পাক মানে স্বাধীনতা দিয়ে দিয়েছে। কিছু বিষয়ে তো কঠোর মানে হুকুম করে দিয়ে দিয়েছেন, হ্যাঁ, কিছু বিষয়। আর কিছু বিষয় স্বাধীন, যেমন মেরাজের ঘটনা, যে কে নিজের মহব্বত আমার নবীকে মহব্বত করে, নবীর বিষয়টাকে মেনে নিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মতো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে মেনে নিচ্ছে। যে মেনে নেবে নবীর বিষয়গুলা মানে তাজিমের বিষয়গুলা, সম্মানের বিষয়গুলা, তার মকামটা বৃদ্ধি হয়ে যাবে। তো এক ঘটনা আমি বয়ান করব। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুলফি মুবারক, চুল মুবারককে সম্মান করার কারণে কি ফজিলত অর্জন হয়েছে আচ্ছা বর্ণিত রয়েছে কিতাবের মধ্যে, বিস্তারিত বর্ণনা রয়েছে। এ থেকে আমি সংক্ষেপে এভাবে আলোচনা করব। তো এক আল্লাহর নেক বান্দা ছিলেন, ওই নেক বান্দা যখন ইন্তিকাল করার পূর্বে তো ইনার দুইজন সন্তান ছিল। ওই দুই সন্তানের উভয়ের মাঝে কিছু সম্পদ ছিল, রেখে গিয়ে তিনি ইন্তেকাল করে গিয়েছেন। ইন্তেকাল করার পর যেরকম মানুষ মারা গেলে তার পরিত্যক্ত যে সম্পদগুলো ভাগ হয় বিরাসত হিসেবে, তো ওইগুলো ভাগ বন্টন করার সময় তো একজন ভাই ছিল, তিনি সম্পত্তিগুলো ভাগাভাগি শুরু করে দিয়েছেন। এক পর্যায়ে ওই সৌভাগ্যশীল বাবা, যিনি আশিকের রসুল ছিলেন, আমার নবীর পবিত্র জুলফি মুবারকের আসির ছিলেন। জুলফি মুবারকের আসির বলা হয়, মানে পবিত্র জুলফি মুবারকের কেদি। আমির সুন্নাত এই শব্দটা ইউজ করেন, মানে পবিত্র জুলফি। এটা ফয়জানুস সুন্নাতের মধ্যে অলরেডি একটা এরকম একটা ঘটনাও রয়েছে, পবিত্র জুলফি মুবারকের কেদি। অর্থাৎ ওই জুলফি মুবারকের মহব্বতে এমন আমি দিওয়ানা, এমন গুম হয়ে গিয়েছি, ওটা আমাকে মানে আবদ্ধ করে নিয়েছে মহব্বতের আওতায়। তো ওই জুলফি মুবারকের পবিত্র জুলফি মুবারকের মহাব্বতকারী একজন আশিক রসুল ছিলেন, যার কাছে আল্লাহ পাকের দয়াতে আমার নবীর দান কর্মে একটা আমার নবীর পবিত্র, যেটা দুনিয়ার চেয়ে আরো 1000 গুণ দামি, ওরকম একটা আমার নবীর পবিত্র চুল মুবারক ছিল। তার কিসমত, তার মানে এটা তার কিসমতের মধ্যে রাশক এটা, যে তার কাছে আমার আকা, যিনি জান্নাতের মালিক আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুলফি মুবারক রয়েছে। আল্লাহ আল্লাহ, কেমন সৌভাগ্য। তো ওই ব্যক্তির একটি মাত্র জুলফি মুবারক, এটাকে অনেক তাজিম সহকারে, ভক্তি সহকারে ইনি এটা রেখে ইনি কামিয়াব সহকারে দুনিয়া থেকে বিদায় নিলেন। এরপর এনার যারা বাচ্চা ছিল, ইনাদের মধ্যে সম্পদ বন্টন হচ্ছিল। সম্পদ বন্টন হতে হতে এক পর্যায়ে গিয়ে এক ভাই বলল, সম্পদ তো বন্টন হয়ে যাচ্ছে, তো এখন চুল মুবারক এটা তো একটি রয়েছে, তো এটার বেলায় কি করা যায়? তো সে একটা অফার দিল, অফারটা তো বলার মতো না, তো আস্তাগফিরুল্লাহ। তো আল্লাহ পাকের পানা, তো তিনি মানে চুল মুবারক, তো ওটাকে ওভাবে বলল, তো এটা আশিকের রসুলের জন্য তো বলবো যে আমার অন্তর দুই টুকরো হয়ে যাবে, আমার নবীর চুল মুবারককে আমি নাউযুবিল্লাহ দ্বিখণ্ডিত হতে দিব না। চিনি শেষ পর্যন্ত ওই আশিকের রসুল যে সন্তান ছিল, দুই ভাইয়ের মধ্যে এক ভাই, যিনি বললো আমার সকল সম্পদ, যা সম্পদ আছে A to Z সব সম্পদ তুমি নিয়ে নাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর বিনিময়ে শুধু আমাকে চুল মুবারকটা সম্পূর্ণ দিয়ে দাও। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারকের প্রতি কতটুকু ভালোবাসা, মানে যে আলাদা করা যাবে না, দিয়ে দাও একসাথে। এটা আমরা মুখে কেন বলি না, মানে मुरा तन मन धन सब फूके दिया, ये जहां भी तुम्हारे जला, মানে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে আমাদের জান মান তান দান মন সব কুরবান করে দিয়েছে। তো আর কি বাকি আছে? ये जहां भी तुम्हारी है, ये दिल भी तुम्हारा, তো আমার সবকিছু তো আমার নবীর। তো আমরা কি আমার নবীর জন্য কি কুরবান করবো? বরঞ্চ সবকিছু আমার নবীর। ये क्या पेश करे जाना क्या चीज हमारी है, আমি আমার নবীর কদম মুবারকে কি কুরবান করব? আমার জানো তো আমার নবীর, আমি তো আমার নবীর, আমার সবকিছু আমার নবীর। তো বাস ये दिल भी तुम्हारा है, जहां भी तुम्हारी है। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ওই আশিক রাসূল ভাই বলল যে হে আমার ভাই, আমার সম্পত্তি যা কিছু আছে তা সব তোমাকে দিয়ে দিলাম, আমার কোনো সম্পত্তি তো রাখবে না, আমি রাস্তাঘাটে থাকবো, সমস্যা নেই, কিন্তু আমার আকা যিনি জান্নাতের মালিক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকটা সম্পূর্ণ আমাকে দিয়ে দিল। তো ওই ভাই কি করলো,
সম্পদের লোভে পড়ে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মানে এত বড় একটা তাজিমের সম্পত্তি, যেটা জান্নাতের বাস আশিক রাসূল বলবে তো আমার নবীর চুল মুবারক লাগবে, এই চুল মুবারকের ছায়া তলে আমি জান্নাত পাবো। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকের ওই মুহাব্বতকারী ওই আশিক রাসূল সন্তান, ওই বাবার সন্তান শুধুমাত্র আমার নবীর যিনি জান্নাতের মালিক ওই প্রিয় নবীর চুল মুবারকটা নিয়ে নিলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। এখন ইনার এই খিদমত করার সৌভাগ্য ইনার হয়ে গেল। আর ওই ভাই শুধুমাত্র সম্পত্তি সবগুলো নিলেন। কিছুদিন না যেতে 1-2 বছর 4 বছর 5 বছর 10 বছর না যেতে পরবর্তী দেখা গেল তার সম্পত্তিগুলো আস্তে 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 হ্রাস পেতে লাগলো। যে কোনো কারণে কর্জ এটা সম্পত্তি চলে গেল, যেতে যেতে সে পথের ফকির হয়ে গেল। আল্লাহ বিপরীত দিকে যার কাছে জান্নাতের মালিকের সম্পত্তি রয়েছে, যার কাছে মানে দুনিয়াবি কোনো আলাদিনের চারাক নয় ভাই, দুনিয়াবি কোনো আলাদিনের চারাক নয়, কল্পকাহিনীর চারাক নয়, যার কাছে নবীর পবিত্র চুল মুবারক, যে নবীর চুল মুবারক থেকে খোদার কসম যেটা খুশবু মুবারক আসে, যেটা দুনিয়া কারোর সাথে মিলবে না। আল্লাহ আল্লাহ। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী চ্যানেল দর্শক, আমি আপনাকে বলবো, আপনি বিভিন্ন ক্ষেত্রে আপনি চার্জ করে দেখতে পারবেন, আপনি সোশ্যাল মিডিয়ার মধ্যে সার্চ করে আপনি দেখতে পারবেন। আলহামদুলিল্লাহ আমার আপা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকটা রেখেছিলেন একটা চুল মুবারক থেকে হতে হতে অনেক হয়ে গেল এবং লম্বা হয়ে গেল। সুবহানাল্লাহ। এর দ্বারা প্রমাণ এটা হচ্ছে যে তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে, মানে ইয়া রাসূলুল্লাহ আপনি জীবিত, আমার নবী জীবিত, আমার নবী জীবিত হওয়ার কারণে তো চুল মুবারক মানে একটা নির্দিষ্ট বাক্সের মধ্যে আপনি খোদার কসম অনেক জায়গার মধ্যে ঘটনা ঘটেছে, রেখেছেন একটা হয়ে গেছে অধিক, রেখেছেন মানে বাজাহের আমার নবীর চুল মুবারক তো বড়, এগুলা দুনিয়ার চেয়ে বড়। আশিক রাসূলের জন্য তো ছোট শব্দটা আমার নবীর চুল মুবারকের ক্ষেত্রে কখনো ইউজ করতে পারবে না। তো আমার নবীর চুল মুবারক যেটা রেখেছেন তার চেয়েও লম্বা হয়ে গেল, অথচ লম্বা ওভাবে রাখা হয়নি, যেটা রেখেছিলেন তার চেয়ে বৃদ্ধি পেতে রয়েছে। কেন? আমার নবী তো জীবিত, আল্লাহ তুই জিন্দা হে আল্লাহ। তা আচ্ছা নবীর চুল মুবারকের শান, আমি এটা উদাহরণ দিচ্ছি, নবীর চুল মুবারকের শান এত বড় হবে না কেন, এটা বৃদ্ধি পাবে না কেন, বেশি হবে না কেন? মানে একটা দেশের মধ্যে একজন আল্লাহর ওলির মাজারে দাঁড়িয়ে, এটা সোশ্যাল মিডিয়ার মধ্যে আলহামদুলিল্লাহ যারা দেখতে চায় দেখতে পারবে, একজন মাজার শরীফে আল্লাহর ওলির পাশে, মাজার শরীফের পাশে দাঁড়িয়ে বলতেছেন আল্লাহর ওলি মানে কি, এরা তো নাউযুবিল্লাহ মারা গিয়েছেন শেষ, তো এরকম করে বিয়াদবিমূলক বলার কারণে মাজার শরীফ থেকে যেটা লাথি মেরেছে, উনার পা মুবারক এখনো মাজারের বাইরে, লাথি মারার পরে এই তো শেষ, এখনো ওই পা মুবারক থেকে নখ বের হয়, নখগুলা কাটতে হয় কিছুদিন পর পর। আল্লাহু আকবার। এটা হয়তোবা জর্দানের মধ্যে একজন আল্লাহর ওলির, মানে একটা দুনিয়া বর্তমান বিশ্বের মধ্যে একজন আল্লাহর ওলি মাজার শরীফের এটা দৃশ্য, যে উনার মাজার শরীফের রওজা মুবারকের বাহিরে পা মুবারকটা বাহিরে, ওখানে নখটা বৃদ্ধি পাচ্ছে, মানে যে বলেছিল আল্লাহর ওলি মরে গিয়েছে, তো এখন দুনিয়াবাসীকে শিক্ষা দিচ্ছে এবং তাকে এমন লাথি মেরেছে ওখান থেকে কি, আর ওই পা মুবারক থেকে নখ বের হচ্ছে। আচ্ছা এই যে ঘটনাটা শুনলাম মাশাআল্লাহ, আচ্ছা এটাও তো জরুরি নয় যে প্রত্যেকের সাথে এটা হবে, অনেকে আছে মাজালা বিয়াদবি করে ফেলে কিন্তু তার কিছু হয় না, এটা স্বাভাবিক, এটা কিছু ক্ষেত্রে আল্লাহ পাক এটা, তো এটা বোঝার জন্য বলছি একজন আল্লাহর ওলির শান যদি এমন হয়, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, তো বলা হচ্ছে ওই ব্যক্তি, ওই আশিকে রাসূল যখন আমার নবীর চুল মুবারককে তাজিম করে, মানে মুরাত্তান মানদান সবে ফুঁকে দিয়া, ये जहाँ भी तुम्हारी মানে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পত্তি তো সবকিছু আপনার ওসিলা মিলেছে ইয়া রাসূলুল্লাহ, তো আমার নবীর তাজিমের খাতিরে, সম্মানে, আমি প্রথমে বলেছিলাম নবীর তাজিমের খাতিরে ইনি যে কুরবান করে দিয়েছেন। এই যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে শের আপনি বললেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা, আমার নবীর জিন্দা বিদায় তো চুল মুবারকগুলো বড় হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে আলহামদুলিল্লাহ। এবং মানে ভাই আলহামদুলিল্লাহ আমার সুলাইমান ভাই, আমাদের বাংলাদেশের চট্টগ্রামের মধ্যে কয়েকটা জায়গার মধ্যে আমার নবীর চুল মুবারকে জিয়ারত হয়, আমি নাম বলছি 12 রবিউল আউয়ালে, এখানে বিভিন্ন জায়গার মধ্যে, চট্টগ্রামের বিভিন্ন জায়গার মধ্যে আমার জিয়ারতের আলহামদুলিল্লাহ এই গুনাহগারের মানে একাধিকবার শরফ অর্জন হয়েছে, সৌভাগ্য অর্জন হয়েছে। তো নবীর চুল মুবারককে যতবার দেখে না, আচ্ছা আমার নবীকে জিয়ারত করছি,
আল্লাহ, মানে আমার নবীর চুল মুবারকটা খোদার ওইখানের কসম যখন খোলা হয় না, যখন এটা মানে বাচ্চা যখন খোলা হয় মানে এমন সুগন্ধি বের হয় না যেটা মানে দুনিয়ার সাথে কিভাবে মিলবে, যে নবীর ঘাম মুবারক থেকে জান্নাত সৃষ্টি। ওইখানে হাজির হলেও মানুষের অবস্থা চেঞ্জ হয়ে যায়, অবস্থা চেঞ্জ হয়ে যায়। আল্লাহু আকবার। মানে বাস আল্লাহ মুর্দা দিলকে যেটাকে বলে জিন্দা করে দেওয়া, মানে আলহামদুলিল্লাহ, মানে তুমনে তো চলতে ফিরতে মুর্দা জেলা দিয়ে হে। আমার নবী তো মানে চলতে ফিরতে বড় বড় যারা কাফের ছিল তাদেরকে রহমতের দৃষ্টি যখন দিয়েছেন, তারা কলমা পড়ে পরবর্তীতে সাহাবী হয়ে গিয়েছে। তো নবীর চুল মুবারকের তাজিমের কারণে ওই যার সম্পত্তি ছিল না, পরবর্তীতে তার সম্পত্তি বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ, এমনকি তার সম্পত্তি মিলেছে নবীর তাজিমের কারণে, ওই পবিত্র চুল মুবারকে বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। নাতের জগতে আমরা যদি দেখি বিশ্ববিখ্যাত শায়ের যিনি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আমরা আপনি যতগুলো শের বলেছেন অধিকাংশ শের তো আলা হযরতের। হ্যাঁ, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই জুলফ মুবারক, চুল মুবারকের ব্যাপারে কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির এমন এমন শের, হ্যাঁ, যারা বাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক, ভালোবাসা, মুহাব্বত সম্পর্কে জানতে চাই, বেশি কিছু না, শুধুমাত্র হাদাইকে বখশিশ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতে, ভালোবাসায় আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যা লিখেছেন, শুধু এটা পড়লে আল্লাহ তাআলা যদি চাই, এইগুলো যদি তর্জমা করে এটার উপরে যদি বাস বিশ্লেষণ করে, আল্লাহ চাইতো ইনশাআল্লাহ নবীর মুহাব্বত, ভালোবাসা আল্লাহ চাইতো আরও বৃদ্ধি হবে। আর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সারা জীবন নবীর গোলামি করেছেন, সারা জীবন নবীর মুহাব্বত, ভালোবাসার কথা বলেছেন। হ্যাঁ, কখনো দুনিয়াবি টাকাওয়ালা ব্যক্তিরা, বাদশারা আলা হযরতকে বলেছেন আপনি আমার জন্য 2টা লাইন লিখে দেন, কিন্তু আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজেকে টাকার কাছে বিক্রি করে নাই, নিজেকে দুনিয়ার ধন সম্পদের কাছে, নিজেকে দুনিয়ার চেয়ারের কাছে বিক্রি করে নাই। বাস বললেন মে গাদাহু আকা করিমকা। সুবহানাল্লাহ, আমি গোলাম, গাদা সব কিছু হচ্ছে আমি আমার রসুলের দরবারের। আল্লাহু আকবার। আর সে আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কি বলে গিয়েছেন, উन्हें जाना उन्हें माना ना रखा गैर से काम लिल्लाहिल हम्द मैं दुनिया से मुसलमान गया। सुबहानाल्लाह, মানে কত সুন্দর কথা। উन्हें जाना उन्हें माना, বাস আমি আমার নবীকে মেনেছি, নবীকে জেনেছি পৃথিবী যতদিন ছিলাম। না রাখা গैर से काम, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত অন্য কোনো কাজ আমার ছিল না। লিল্লাহিল হামদ মে দুনিয়া সে মুসলমান গা। কেমন আশিকে রসুল ছিলেন, আর আশিকে রসুল দলিল দিয়ে গেলেন যে লিল্লাহিল হামদ, মানে কেমন আশিকে রসুল, যে ওয়াল্লাহ, আল্লাহর কসম, আমি দুনিয়া থেকে মুসলমান হয়ে ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছি। সুবহানাল্লাহ, এটা হচ্ছে কি ইশক, মুহাব্বত, ভালোবাসা যিনি নিদর্শন দেখিয়েছেন পুরো পৃথিবীবাসীকে। যদি বলা হয় আশিকে রসুল, হ্যাঁ, কয়েকজন, তার মধ্য থেকে যে আলহামদুলিল্লাহ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে আমরা দেখতে পাই, যার দরবার থেকে আমরা ইশক বলতে শিখেছি, যার দরবার থেকে আমার প্রিয় শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়াও বলেন যে আমি আমার নবীর মুহাব্বত, ভালোবাসার যে ঝলক, আদব, এটা আমি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে শিখেছি। সুবহানাল্লাহ। তো সে আলা হযরত, আমরা আলা হযরত কত শুদ্ধ বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। भीनी खुशबू से महक जाती है गलियां वल्लाह। अल्लाहु अकबर। भीनी खुशबू से महक जाती है गलियां वल्लाह, মানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিনি বিনি খুশবু, পবিত্র মানে মানে স্পেশাল যে খুশবু মুবারক, বিনি খুশবু সে মহক জাতি है গলিয়া ওয়াল্লাহ, ওয়াল্লাহ, আল্লাহ পাকের কসম, মানে আমার নবী জুলফি মুবারকের খুশবু দিয়ে দিয়ে আমার নবী সাহাবায়ে কেরাম আমার নবীকে খুঁজে বের করতেন। আল্লাহু আকবার। আমার নবী কোথায় গিয়েছেন, আমার নবী জুলফি মুবারকের খুশবু দিয়ে দিয়ে বের করে ফেলতেন যে আমার নবী কোথায় গিয়েছেন। कैसे फूलों में বাসায়ে हैं तुम्हारे गेसो, মানে গেসো মানে পবিত্র জুলফি মুবারক, মানে ফুল যে খুশবু পেয়েছে, আমার আলা হযরত বলছেন ফুলের খুশবুগুলো আমার নবী জুলফি মুবারক থেকে পেয়েছে। আজ পর্যন্ত ফুলের মধ্যে যে খুশবু, এটা আমার নবীর জুলফি মুবারক থেকে পেয়েছেন। মানে আশিক তো আশিকের মত। তো আমার আলা হযরত আবার ইরশাদ করেছেন, দেখো কুরআন में शब कदर है तामत लाए फजर, यानी नजदीक है आरिस के वो प्यारे गेसु। অর্থাৎ এই যে পবিত্র
বলে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন মাতলাইল ফাজর, এটা যে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই আয়াতে মুবারাকা দিয়ে আবার আরেকটা তাসবিহ দিয়েছেন আমার আলা হযরত, যে মানে তাসবিহ সাদৃশ্য দিয়েছেন। মানে কাউকে মোহাব্বত করলে মানে একটার সাথে একটা তুলনা দেওয়া হয় না, তো তুলনা মানে ইনাচ্ছি এটা, তো তুলনা দিয়ে এভাবে ইরশাদ করেছেন লাইলাতুল কদর মে মাতলাইল ফাজর হক, মানে লাইলাতুল কদর বলা হয় মানে পুরা জুলফি মুবারকটা হচ্ছে রাতের নেই। আল্লাহু আকবার। হ্যাঁ, আমরা তো আগে মনে করেছি শুধুমাত্র ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা, সো এই আয়াতে মুবারকা, না আরো আয়াতে মুবারকা আছে। আমি সেজন্য একটা নুকতা বলেছি, কিছু আয়াতে মুবারকার কয়েকটা অর্থ হয়তো আমরা বলতে পারি, কিন্তু হাজারো আয়াতে মুবারকা আছে যেগুলোর অর্থ আমরা জানি না, কিন্তু আল্লাহ পাক আমার নবীর শানে ইরশাদ করে দিয়েছেন, যেগুলো ইলম আমাদের এখনো হয় নাই। তো এইভাবে হাত্তা মাতলাইল ফাজর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই আয়াতে মুবারকার মধ্যে আমার আলা হযরত ইরশাদ করেছেন লাইলাতুল কদর মে মাতলাইল ফাজর হক, আমার নবী যে পবিত্র জুলফি মুবারকের মাঝখানে যে শীতি করেছেন, জি আহা প্যারে প্যারে, আমার নবী পবিত্র জুলফি মুবারকের যে শীতি মুবারক লাইলাতুল কদর মে মাতলাইল ফাজর হক, অর্থাৎ রাতের মধ্যে ফজরের যে একটা কিরণ আসে না, সাদা কিরণ, জি, তো আমার নবীর পবিত্র জুলফি মুবারককে লাইলাতুল কদরের সাথে তুলনা করেছেন। আল্লাহু আকবার। বরঞ্চ লাইলাতুল কদরকে আমার নবীর জুলফি মুবারকটা দামি, আমার নবী জুলফি মুবারক না হলে লাইলাতুল কদর তো হতো না। লাইলাতুল কদরকে আমার নবী জুলফি মুবারকের সাথে তুলনা করেছেন লাইলাতুল কদর মে মাতলাইল ফজর হক, मांग की इस्तिकामत पे लाखों सलाम। मांग মানে আমার নবী স্মৃতি মুবারক, আমার নবী স্মৃতি মুবারক যে একদম ইস্তিকরার রয়েছে, মানে একটা একদম বরাবর রয়েছে, ওই স্মৃতি মুবারককে মাতলাইল ফজর হক, অর্থাৎ সকাল যে উদিত হওয়ার সময় সকালের যে একটা কিরণ বের হয় না সাদা, ওই সাদা কিরণকে আমার নবীর পবিত্র স্মৃতি মুবারক, সাদা কালো রাতের মধ্যে স্মৃতি মুবারককে তুলনা দিয়েছেন, ওই স্মৃতি মুবারককে লাখো সালাম দিয়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আসলে এমন একটি বিষয়ের আলোচনা যেন মনে হচ্ছে সময়ও যেন বলছে যে আমি কিছু শুনে যাই। আল্লাহু আকবার। যে আমার রাসূলের চুল মুবারকের প্রতি মহব্বত ভালোবাসা আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করুক। সময় শেষের দিকে, আলহামদুলিল্লাহ আজকে আমরা এত কিছু পেয়েছি, আজকে এত মহব্বত ভালোবাসা যতটুকুই আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি, আমরা বলতে পারি এটা আদব। আলহামদুলিল্লাহ একজন শেখ বাস পৃথিবীতে আমরা আমাদের চোখে যদি বর্তমান সময়ে দেখি, আল্লাহ তাআলা যাকে আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ামত পাঠিয়েছে, আমরা বলতে পারি কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার মদিনার প্রতি, মদিনার জিনিসের প্রতি, বিড়ালের প্রতি কি আদব মহাব্বত ভালোবাসা, মানে প্রত্যেকটা বিষয় যেটা আমার রসুলের সাথে সংশ্লিষ্ট, আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাতের প্রতি তাকালে আমরা বুঝতে পারি। ইনার একটা লাস্ট বিষয়, আমার আমির আহলে সুন্নাতের ঘর মুবারকের মধ্যে, ঘরের মধ্যে আমার আমির আহলে সুন্নাতের ঘরের মধ্যে আমার আল্লাহ রসুলের পবিত্র চুল মুবারক রয়েছে, তো এটা অনেক তাবরুকাত রয়েছে। এটা শেষ বিষয়টা বলছি, আমির আহলে সুন্নাতের কথা যেহেতু বলেছেন, আমাদেরকে আদব শেখাচ্ছেন, ইনি এত আল্লাহর বড় আল্লাহর ওলি, আচ্ছা যার কাছে যত বড় আল্লাহর ওলি থাকে, যত বেশি আদব, তত আদব বেশি থাকে। ইনার ঘরের মধ্যে আমার নবীর চুল মুবারক রয়েছে। আমির সুন্নাত মাদিনী মুজাকারার মধ্যে ইরশাদ করেছেন, মানে এটা বলতে কান্না করে দিয়েছেন, আজ পর্যন্ত আমার সাহস হয় না যে আমার নবীর চুল মুবারকের দিকে আমার তাকাবো, আজ পর্যন্ত। অর্থাৎ উনার ঘরের মধ্যে জালওয়া, ইনার ঘরের মধ্যে চুল মুবারক আমার নবীর জালওয়া পুরা দুনিয়াতে বর্ণন করছে, ইনার ঘর মুবারকের মধ্যে রয়েছে। তিনি আদবের কারণে আমার এই অত, ইনি তো বিনয় করে বলছে, মানে আমার নবীর চুল মুবারক এটা আমি কিভাবে তাকাবো। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাতের এমন জাত, মাশাআল্লাহ, যদি আলোচনা করি সময়ের উপরে সময় লাগবে। আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই অনুষ্ঠানে আমরা যা আলোচনা করেছি, শুনেছি, এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসার সুধা মোরে দাও রাসূল।